করোনা ভাইরাসের পর এবার নিপা ভাইরাসে আক্রান্ত শুরু হয়েছে রাজ্যে। আর এই নিপা ভাইরাসের সূত্রপাত খেজুর রসে বাদুড়ের মুখ দেওয়ার ফলেই বলে জানা যায়। আর আজ আমরা এসে পৌঁছেছি এই খেজুর রস থেকে যেখানে খেজুর বানানো হয় সেই জায়গায়। ক্রেতার সংখ্যা কমেছে কারণ মানুষ আতঙ্কিত। তার ফলে তাদের বিক্রয় কেন্দ্রে কিছুটা হলেও মানুষের ভিড় কমেছে। খেজুর গুড় আমি এবছর বাজারে কিনিনি, কারণ নিপা ভাইরাসের ব্যাপারে আমি আতঙ্কিত বিশেষ করে। তাই খেজুর রসের মাধ্যমে খেজুর গুড় হয়, তাই খেজুর গুড় সম্পর্কে আমরা একটু আতঙ্কিত আছি। প্রথমে যে কথাটা বলতে চাইবো যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে সেরকম কোনো কিছু আমরা এখনো শুনিনি। তবে যখন আমরা খবরের কাগজে পড়ছি বা মিডিয়াতে দেখছি, সবাইকে সতর্ক থাকা দরকার আর কি। অন্যদিকে বিক্রেতার বক্তব্য যে খেজুর রস থেকে যদি নিপা ভাইরাস হতো তবে তারা প্রথমে আক্রান্ত হতো, কারণ তারা প্রত্যেক দিনই 1 থেকে 2 গ্লাস খেজুর রস পান করে থাকে। আমাদের এখানে বাদুড় তো নেই, আমরা বাদুড়ের কি খবর সেটাও বলতে পারবো না। আমরা রস তো নিজেও আমরা খাই, প্রতিদিনকে আমরা 1 লিটার করে রস খেয়ে নিই, আমাদের কোনো অসুবিধা হয়নি। এখন প্রশ্ন যে খেজুর রস থেকেই নিপা ভাইরাস হচ্ছে নাকি অন্য কিছু। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।